আমি আপনাদের সকলের কাছে আগামী যে ইলেকশন আজকে ডিক্লেয়ার করা হয়েছে লোকসভায়, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রথম ফেজ যেটা বাংলা বিশেষ করে বাংলাটা আমাদের সয়েল, আমরা যেহেতু বাংলায় রাজনীতিটা করতে শুরু করেছি, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা বাংলাতেই হয়েছিল এবং তাই বাংলা থেকে আমরা শুরু করছি। আজকে বাংলা, ত্রিপুরা এবং মণিপুর ও ঝাড়খণ্ডের দু একটা আমরা অ্যানাউন্স করবো। আমি প্রথমে বাংলাটা আপনাদের বলে নিই। এবং লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে দিল্লির সরকার বদলাবে এবং আমরা চাই গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে সত্যিকারের প্রকৃত জনগণের সরকার এবার গঠিত হোক। এবং আমি প্রথমেই তৃণমূল কংগ্রেস আমাদের মনে করে আমরা স্টেবল গভর্নমেন্ট চাই, ইকোনমিক স্টেবিলিটি চাই, কান্ট্রিতে স্টেবল গভর্নমেন্ট চাই, ইকোনমিক রিফর্মস চাই, ইলেকট্রাল রিফর্মস চাই, ইকোনমিক ফ্রেন্ডলি, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি, ফার্মার্স ফ্রেন্ডলি পলিসি চাই। এবং আমরা চাই গতানুগতিক রাজনীতির হাত ধরে যে যখনই ইলেকশনে দাঁড়ায় কিছু বলে কিন্তু করে তার উল্টোটা, ক্ষমতায় চলে গিয়ে মানুষের কথা সবাই ভুলে যায়। এটাই আমরা লক্ষ্য করেছি। আজকে আমাদের এটা ঠিক, আমাদের আর্থিক পরিস্থিতি নেই সারা ভারতবর্ষ সব জায়গায় লড়ার, এটাও ঠিক যে বিজেপি, কংগ্রেস বা সিপিএম বা আদার্স দেয়ার আর সাম পলিটিক্যাল পার্টিস হু হ্যাভ এনাফ ফান্ডস, সেটা আমাদের নেই। কিন্তু আমাদের কাজ করার ভ্যালু এবং রাজনৈতিক ভ্যালু এবং আদর্শ পিপুল ভ্যালুটা অনেক বেশি। এবং আপনারা আগেও দেখেছেন আমাদের কমিটমেন্ট, যেটা ম্যানিফেস্টো আমরা বলেছিলাম, খুচরো বাজারে হাত দিলে কিন্তু আমরা সরে আসব। আমরা কিন্তু সরকারে থাকাটাকে প্রায়োরিটি দিইনি, কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট ম্যানিফেস্টো রাখতে গিয়ে আমাদের 6 জন মিনিস্টার রেজিগনেশন করে চলে এসেছিল। গ্যাসের দাম যখন বারবার বাড়ানো হচ্ছিল এবং সব গ্যাস সিলিন্ডারের সাবসিডি উইথড্র করা হয়েছিল, পেট্রোল ডিজেল থেকে শুরু করে ফার্টিলাইজার, চাষিদের যেটা ব্যবহার হয় তার দাম বাড়ানো থেকে শুরু করে মানুষের ওপর যখন একের পর এক বোঝা বাড়ছিল, সেই সময় আমরা কিন্তু চলে এসেছিলাম। তার কারণ আমাদের কথা বলতে দেওয়া হতো না, কথা শোনা হতো না এবং প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে কি করবে তার ম্যানিফেস্টোটা হচ্ছে তার কাছে একটা তার গ্রহণযোগ্যতা, এটা কমিটমেন্ট টু দ্য পিপল। এবং বেঙ্গলেও আপনারা যদি লক্ষ্য করে দেখেন, আমরা 2011 ইলেকশনে যা বলেছিলাম, আমরা আমাদের ম্যানিফেস্টো কমিটমেন্ট 99%-এর ওপর আমরা করে দিয়েছি। কেন করেছি? তার কারণ কমিটমেন্ট ইজ আওয়ার ক্রেডেনশিয়াল, সেই জন্য করেছি। এবং দিল্লির ক্ষেত্রেও আমরা যে ম্যানিফেস্টো করব, আন্নাজির সাথে আমার কথা হয়েছে, ওনারও কিছু পয়েন্ট আছে, 2-3টে পয়েন্ট একটুখানি অ্যামেন্ড করে, বাদ বাকি মোটামুটি ওনার সাথে আমি সহমত। ওনার সব পয়েন্টই নেওয়া হয়েছে প্রায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও একটা পলিসি আছে, আমি সেটা ডিটেলস আলোচনা করে আলোচনার ভিত্তিতেই সেটা আমরা প্রস্তুত করছি। এবং ম্যানিফেস্টো ফাইনাল হওয়ার আগে আমরা আন্নাজিকে একবার দেখিয়ে নেবো, কারণ এটা আমাদের কমিটমেন্ট এবং সেটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা ঠিক টাইমে দিব। আমরা দেখলাম কোথাও কোথাও নির্বাচন হচ্ছে একদিনে, এখানে দেওয়া হয়েছে 5 দিনে, বিহারে দেওয়া হয়েছে 7 দিনে। আমাদের কোনো অসুবিধে নেই, একদিনে করলেও সুবিধে হতো। কোনো কোনো রাজ্যে যারা বাইরে প্রচার করে বেড়াচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু কনসিডার করা হয়েছে। যেমন গুজরাটে 1 ডে ইলেকশন, এটা ইলেকশন কমিশনের এখতিয়ার, আমার নয়। সুতরাং আই রেসপেক্ট দ্য ভার্ডিক্ট অফ দ্য ইলেকশন কমিশন অ্যান্ড দ্য ডিসিশন, উই ওয়েলকাম দিস। কিন্তু এটাও আমরা দেখেছি তামিলনাড়ুতে একদিন হচ্ছে, কর্ণাটকে একদিন হচ্ছে, গুজরাটে একদিন হচ্ছে, বেঙ্গলে 2 মাস 7 দিন ধরে ইলেকশন হবে। এটা লং পিরিয়ড। এবং আমাদের এখানে ঝড় জল বৃষ্টি শুরু হয়ে যায় মে থেকে, কিন্তু মে 16 আমি শুনেছি কাউন্টিং হবে, যেটা ইলেকশন কমিশনের এটা বেরিয়েছে। আমাদের এখানে 12ই মে পর্যন্ত ইলেকশন হবে, অর্থাৎ অনেক দিন, 2 মাস 7 দিন। যাই হোক, ইলেকশন কমিশন যখন বলেছেন তখন তো ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী চলবো। আর এটা আমরা চিন্তিত নই, তার কারণ হচ্ছে ভাই এত কথা বলে তাহলে আমার বন্ধ করে দিন, যে কোনো একটা করুন। আপনারা কেন এটা করছেন? আমার জায়গাটা ছোট ভাই, আমি তো ক্ষমা চেয়ে নিচ্ছি, এর জন্য কি করবো? কেন এরকম করছেন? সবাইকে করতে দিন, টিভিগুলোকেও তো গার্ড করলে হবে না, ওরাও তো দেখাচ্ছে।
মানুষ তো দেখতে চাইছে। তো সেই জন্য আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা 2011-তেও 5 দিন ইলেকশন করেছি। এতে সময় খুব বেশি পাওয়া যায় প্রচারের জন্য, আমার পক্ষে সুবিধা হবে। অন্যের পক্ষে অসুবিধা হলে এটা আমার পক্ষে সুবিধাই করে দিয়েছে, থ্যাঙ্কস টু দ্য ইলেকশন কমিশন। আমাদের প্রথম আমরা প্রার্থী দিচ্ছি। আমরা এখানে 42টা সিট আছে, আপনাদের মনে রাখতে হবে। এসসি এসটি যেটা সিট আছে আমাদের, সেটা আমাদের আছে 12টা। 42টার মধ্যে এসসি এসটি সিট আছে 12টা, এবং আমরা মনে হয় হাইয়েস্ট ফিমেল ক্যান্ডিডেট দিচ্ছি 11টা। 12টা হচ্ছে এসটি এসটি রিজার্ভেশন অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন রিজার্ভেশন, আর এখানে হাইয়েস্ট মুসলিম আমরা দিচ্ছি 11টা। 12 আর 11 কত হলো? 23। বাকি থাকলো কত? 19টা। এই 19টার মধ্যে আমার সংখ্যালঘু আছে, আমার সংখ্যালঘু সম্প্রদায় 7 জন ক্যান্ডিডেট আছে। আগেরবার আমরা 5 জন দিয়েছিলাম। সুতরাং এইভাবে বাদ বাকিটা করে দেওয়া হয়েছে। আর আপনারা জানেন আমাদের 42টা সিটের মধ্যে আমার 19টা সিটিং ছিল, বাংলায় 19টা সিটিং ছিল। তার মধ্যে 2 জন চলে গেছে, 2 জনকে আমরা দিতে পারছি না, তাদের আমরা অ্যাডজাস্ট করেছি। গোবিন্দদার মেয়ে পাচ্ছে, WBCS ছিল, ওর রেজিগনেশন দিয়েছে। আর নুরুলকে আমরা নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। আর 2 জন পাইনি, শুধু 1 জন পাচ্ছে না, বাদ বাকি অ্যাডজাস্ট করে দিয়েছি আমরা। কুচবিহার থেকে শুরু করি। 1 নম্বর কুচবিহার এসসি সিট আমাদের প্রার্থী হচ্ছে শ্রীমতী রেণুকা সিনহা। আলিপুরদুয়ার 2 ট্রাইবাল সিট, এখানে আমাদের প্রার্থী হচ্ছেন দশরথ তির্কে। জলপাইগুড়ি, এটা হচ্ছে আমাদের এসসি সিট, এখানে প্রার্থী হচ্ছেন ডক্টর বিজয় ভূষণ বর্মন। দার্জিলিং এ বাইচুং ভুটিয়া, ইন্ডিয়ান ফুটবল টিমের ক্যাপ্টেন। রায়গঞ্জ প্রিয়দার ভাই সত্যরঞ্জন দাসমুন্সী। বালুরঘাট নাট্যকর্মী শ্রীমতী অর্পিতা ঘোষ। মালদা নর্থ সৌমিত্র রয়, আপনারা জানেন ও ভূমিটা তৈরি করেছিল নিজে, ভূমিতে গান গায় ভূমি ব্যান্ড। আমরা একটু সিঙ্গার ফিল্ম স্টারদের একটু প্রায়োরিটি নিশ্চয়ই দিচ্ছি, তার কারণ হচ্ছে এটা পার্লামেন্ট ইলেকশন, এটা গ্রাম সভা পঞ্চায়েত বা ব্লক ইলেকশন নয়। এখানে সব মানুষ একত্রিতভাবে দেশের জন্য তার প্রতিনিধি ঠিক করবে, সবার তাই প্রতিনিধিত্ব আমরা চাই। মালদা সাউথ হচ্ছে ডক্টর মোয়াজ্জেম হোসেন, খুব পপুলার মানুষ। জঙ্গিপুর হাজি নুরুল ইসলাম। হাজি বসিরহাটে আমাদের এমপি ছিল, ওকে আমি নিয়ে যাচ্ছি জঙ্গিপুরে। বহরমপুরের সিঙ্গার ইন্দ্রনীল সেন। মুর্শিদাবাদ ইদ্রিস আলী একদা মেম্বার ছিল, এমপি ছিলেন, তার নাতি মোহাম্মদ আলী। কৃষ্ণনগর তাপস পাল। রানাঘাট ডক্টর সৌগত বর্মন। রানাঘাট ডক্টর সৌগত বর্মন। বনগাঁও কপিল কৃষ্ণ ঠাকুর। মথুয়া মা বড় মা আমাকে অনুরোধ করেছেন এবং কপিল কৃষ্ণ ঠাকুরকে আমরা দেখছি। ব্যারাকপুর দীনেশ ত্রিবেদী। দমদম প্রফেসর সৌগত রায়। বারাসাত ডক্টর কাকুরি ঘোষ দস্তিদার। বসিরহাট ইদ্রিস আলী। জয়নগর শ্রীমতী প্রতিমা নস্কর, WBCS ছিল, রেজিগনেশন করেছে, গোবিন্দদার মেয়ে। মথুরাপুর সিএম জেটুয়া। ডায়মন্ড হারবার সিট আপনারা জানেন ছেড়ে চলে গিয়েছেন, আমরা তারাইনি, অভিষেক ব্যানার্জি। যাদবপুর হারবার্ডের প্রফেসর ছিলেন, এখনো আছেন প্রফেসর সুগত বোস, তিনি ওখান থেকে চলে আসবেন, এখানেই থাকবেন, এবং প্রফেসর সুগত বোস যাদবপুর। এখানেও আপনারা জানেন কোনোদিন পার্টি করেননি বা মানুষের কাছে কোনো কাজও করেননি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কখনো কখনো 1 জন 2 জন ভুল করে, এখানে দেখুন একটা লোক ভুল করেছে বলে তো সব আর্টিস্ট খারাপ নয়, পলিটিশিয়ান তো এরকম অনেক খারাপও আছে, তাদের মধ্যেও তো 2-1 জন চলে গেছে, তো তাদের কথা কি বলবেন? সুতরাং আমি এটা মনে করি না যে এটা টোটাল কমিউনিটির কোনো ব্যাপার আছে, কমিউনিটিকে আমরা আরো প্রোটেক্ট করব। কলকাতা সাউথ সুব্রত বক্সি। কলকাতা নর্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া প্রসূন ব্যানার্জি, হাওড়া প্রসূন ব্যানার্জি। উলুবেড়িয়া সুলতান আহমেদ। শ্রীরামপুর কল্যাণ ব্যানার্জি। হুগলি ডক্টর রত্না নাথ। আরামবাগ শ্রীমতী অপরূপা পোদ্দার ও হচ্ছে ওটা লিখুনি কেন, এক্ষুনি করো সবাইকে ছাড়া, কি নাম বলে ওটা? আফরিন আলী। অপরূপা পোদ্দার ও হচ্ছে আফরিন আলী, ও সিলুকা ছিল, সংখ্যালঘু বিয়ে করেছে। আফরিন আলী, তাই তো? আফরিন আলী শ্রীমতী।
আফরিন আলী। তমলুক হচ্ছে শুভেন্দু অধিকারী, কার্থি শিশির অধিকারী। ঘাটাল দীপক অধিকারী ওরফে দেব, আমাদের ফিল্ম স্টার, কারণ ওর হচ্ছে কেশপুরে বাড়ি। কেশপুরে বাড়ি, ওর তো কেশপুরে বাড়ি। ঘাটাল, ওর কিন্তু কেশপুরে বাড়ি, এবং ও মাঝে মাঝে যায় যে কোনো দেব দেব। ঝাড়গ্রাম ডক্টর উমা সোরেন, ঝাড়গ্রাম ডক্টর উমা সোরেন। মেদিনীপুর শ্রীমতী সন্ধ্যা রায়, ফিল্ম স্টার। পুরুলিয়া ডক্টর মৃগাঙ্ক মাহাতো, সীতারাম মাহাতোর ছেলে। সীতারাম মাহাতো যিনি দীর্ঘদিন মিনিস্টার ছিলেন বাংলায়, সিদ্ধার্থ শঙ্কর রায় মিনিস্ট্রিতে মনে ছিলেন, সীতারাম মাহাতোর ছেলে। ও হচ্ছে ডক্টর মৃগাঙ্ক মাহাতো। বাঁকুড়া শ্রীমতী মুনমুন সেন, ফিল্ম স্টার। বিষ্ণুপুর সৌমিত্র খা, এটা শিডিউল কাস্ট। বর্ধমানের সুনীল মণ্ডল। বর্ধমান দুর্গাপুর, এটা হচ্ছে হাবিবুল্লাহর মেয়ে। হাবিবুল্লাহ ছিলেন, মোহাম্মদ হাবিবুল্লাহ প্রথম স্পিকার ছিলেন এখানে, ও বহুদিন বামফ্রন্টের স্পিকার ছিলেন। তার মেয়ে ডক্টর মমতাজ সংগমিতা, বর্ধমানই বাড়ি। আসানসোল শ্রীমতী দোলা সেন, সুগত খুশিয়াবতের বন্ধু, ফেরার নীতি। বোলপুর প্রফেসর ডক্টর অনুপম হাজরা, এবং বীরভূম শ্রীমতী শতাব্দী রায়। আমার মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সব মিলিয়ে আমি প্রায় 28% কাছাকাছি মহিলা ক্যান্ডিডেট দিয়েছি। কারণ 12টা যদি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব রিজার্ভেশন হয়, আমরা 11টা মহিলা ক্যান্ডিডেট দিয়েছি। আমরা মাইনরিটি ক্যান্ডিডেট দিয়েছি প্রায় 17%। মানে এটা যদি বাদ দেন, 11টা বাদ দিয়ে যদি করেন তাতে অনেক, 12টা বাদ দিয়ে যদি করেন, কারণ 12টা শিডিউল কাস্ট, এটা আমার কিছু করার নেই। আমাকে তো 12টা বাদ দিয়ে 32টার মধ্যে ডিসিশনটা নিতে হচ্ছে, 32টার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এই 30টার মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে। দেখি আমার মুসলিম ক্যান্ডিডেট জেতা ক্যান্ডিডেট ম্যাক্সিমাম আছে, এবং আমি আশা করি প্রত্যেকেই জিতবেন, সব ক্যান্ডিডেটই জিতবে আমি আশা করি। সুতরাং আমাদের মধ্যে যেটা আপনাদের আমরা দেখাবার চেষ্টা করলাম, দেন আমি আগে আরো 2-3টে আছে বলে দিচ্ছি। বাই ইলেকশন আছে আমাদের, মানে যারা 2-3 জন রিজাইন করেছে, অজয় দিয়ে দাঁড়াবে শান্তিপুর। এক সেকেন্ড, মুকুল ভুললেও আমি কিছু ভুলি না। এইমাত্র মিটিং করেছে তোরা, সেই জন্য একটু লেট হয়ে গেছে। ওটাতে লিখে দাও, এটা আপনার নামটা লিখে দাও। অজয় দে শান্তিপুর। ময়নাগুড়ি অনন্ত দেব অধিকারী, এটা নৈতিকতার কাহিনী রেজিগনেশন করে চলে এসেছিল, তারা কন্টেস্ট করবে। অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ি জলপাইগুড়ি। কুমারগ্রাম, এখানে দশরথ তির্কি যেহেতু এমপি ইলেকশনে কন্টেস্ট করছে, তার সিটটা খালি হয়ে যাবে। এখানে জোয়াকিম বাক্সলা 7 বার এমপি ছিলেন। কতুলপুর শ্যামল সাঁতরা, এখানে সৌমিত্র খা এমপি ইলেকশনে কন্টেস্ট করছে, যিনি এমএলএ ছিলেন। গলসি সুনীল মণ্ডল কন্টেস্ট করছে লোকসভায় শিডিউল কাস্ট থেকে, তাই এখানে গৌর মণ্ডল বিধানসভা। চাকদা নরেশ দা আমাদের মারা গেছেন, দীর্ঘদিন আমাদের সাথে কাজ করেছেন, ওখানে শ্রীমতী রত্না ঘোষ। এবার হচ্ছে ত্রিপুরা। ওয়েস্ট ত্রিপুরায় আগেকার এডুকেশন মিনিস্টার রতন চক্রবর্তী, কালচার মিনিস্টার ছিল, রতন চক্রবর্তী। আর ইস্ট ত্রিপুরা ভৃগু রাম রিয়াং, ট্রাইবেল নেতা। আবার বলি, ভৃগু রাম রিয়াং, ভৃগু রাম রিয়াং। না না ঠিক আছে, নতুন নাম তো শুনলে একটু ইয়ে হতে পারে। ঝাড়খণ্ডে আমরা 2টো ক্যান্ডিডেটের নাম আজকে অ্যানাউন্স করছি, আবার পরে করছি। রাঁচি
বন্ধু তীরকে সিলেট ট্রাইব সিট, বন্ধু তীরকে এমএলএ ছিল, এখনো রানিং এমএলএ। আর লোহারডাঙ্গা চামড়া লিন্ডা, এও এমএলএ আছে এখনো, লিন্ডা চামড়া লিন্ডা এমএলএ আছে, দুজনেই এমএলএ আছে, এই দুটো সিটে কন্টেস্ট করছেন। বাদ বাকিগুলো আমরা পরে দিচ্ছি ফেজ বাই ফেজ। মণিপুর, মণিপুর হচ্ছে, আচ্ছা মণিপুর ভ্যালি, মণিপুর ভ্যালিতে কন্টেস্ট করবেন সারাংসেম মানাওবি সিং। নামগুলো একটু দেখে নিতে হবে, কিছু করার নেই, লিস্ট দিয়ে দিচ্ছি হাতে। সারাংসেম মানাওবি সিং। আর মণিপুর আউটার শ্রীমতী কিং গাংটেক, এর আগে এমপি ছিল সিপিআইএম। এটা ফার্স্ট পেজ আমরা দিয়ে দিলাম। বাংলার সাথে মণিপুর ত্রিপুরা আমার নর্থ ইস্টার্নকে একটু দিয়ে দিলাম, আর ইস্টার্নকে একটু দিয়ে দিলাম। বাদ বাকিগুলো পরে দিচ্ছি। বিশ্বজিৎ চ্যাটার্জি, বিশ্বজিৎ ফিল্ম স্টার, তিনিও লড়তে চেয়েছেন, আমরা চেষ্টা করছি, উনি চেয়েছেন দিল্লি থেকে, ওটা আমরা দেখে নিই, পরে বলছি। তো মোটামুটি আপনাদের আমি এটাই বলতে চাইলাম যে আমরা চেষ্টা করেছি পলিটিক্যাল কর্মী, সাংস্কৃতিক জগৎ, এমনকি আপনারা জানেন সাংবাদিকদেরও আমরা রাজ্যসভায় অনেককে নিয়ে গেছি, 5-6 জন প্রায়। ইমরানও সাংবাদিক, বিবেকও সাংবাদিক, নাদিমও সাংবাদিক, সিনজিয়া ফ্রম সাংবাদিক কমিউনিটি ম্যানেজমেন্ট থেকে। সুতরাং এরকম আমরা কিন্তু অনেককে নিয়ে গেছি। মিঠুনদাকে আগে নিয়ে গেছি, যোগেনদাকে চারুকলা থেকে নিয়ে গেছি, ব্রাত্য এসছে আমাদের নাট্য থেকে, দেবশ্রী, শতাব্দী, তাপসের সবাই আছে, চিরঞ্জিত। এবার আমরা সেই জন্য দেব, সন্ধ্যারায়, আমরা মুনমুন সেন, এনাদের নিয়ে যাচ্ছি। এছাড়াও গানের দিক থেকে ইন্দ্রনীল সেন, আমরা সৌমিত্র রায়, ভূমি, এদের নিয়ে যাচ্ছি। যেমন ফুটবলার থেকে আমাদের প্রসূন আছে, অর্জুন অ্যাওয়ার্ডি, ওদিকে আমরা বাইচুংকেও নিয়ে যাচ্ছি। সুতরাং ইটস এ গুড কম্বিনেশন। হিন্দু মুসলিম বলতে পারেন, এসসি এসটি ওবিসি সবাইকে মিলিয়ে মিশিয়ে একদম দারুণ একটা কম্বিনেশন। এবং এত ভালো ক্যান্ডিডেট লিস্ট আর কেউ দিতে পারবে কিনা আই এম ইন ডাউট। এবং তপশিলি আদিবাসীদের যে ক্যান্ডিডেটও দেওয়া হয়েছে, অল আর ভেরি মাচ এডুকেটেড। কারণ পার্লামেন্ট সিটটা একটু নজর রাখতে হয়, যাতে পার্লামেন্টে গিয়ে তারা পারফরমেন্সটা করতে পারে, সেই দিকে নজর দেওয়া হয়েছে। পার্লামেন্টে যাতে স্ট্রংলি করা যেতে পারে, তার জন্য বিভিন্ন কাস্ট কমিউনিটি ক্রিট থেকেও যাদের বাছা হয়েছে এইভাবে যে যারা সত্যি কাজটা করতে পারবে। তাহলে আমার কথা শেষ। এবার আপনাদের কিছু বলার থাকলে আপনারা আমায় নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন। আস্তে আস্তে কিন্তু একজন একজন করে দাঁড়ান না, আপনি একটু পরে করবেন, ওরা আগে দিক, আপনি তো সিনিয়র, জুনিয়র আগে করুন। কেন 42টা? তো বাইচুং ভুটিয়া বললাম না, আমরা কখনো ইনকমপ্লিট করি না, আমরা অলওয়েজ কমপ্লিট করি। ইলেকশনেও কমপ্লিট করব। একটু শুনতে দিন কি বলছে। হ্যাঁ বলুন। সেটার জন্য না, ইন্ডিয়া ইজ এ ইন্ডিয়া, it combines all the caste, creed, religions and the community. So we have to take the people from education field, from cultural field, from sports field, from minorities field, from SC field, from ST field, from OBC field, from women field, from young generation. So I have to combine all. If you see my candidate list, then you will see within 30 years there are 2-3 candidates. Even they are 26, 25 maybe. So I have to combine all. From Harvard University, Professor Subhato Bose is coming to contest the election. Don't you think that it's very important list? Baichung Bhutia is also, he was the Indian football team captain. So many. It's okay, no problem. We welcome the decision of the election commission. Action কি বলছে? হ্যাঁ? 12th March there is a rally in Ramlila Maidan. Annaji is organizing this rally. I'll be going there also. Yes, Annaji's basics is there, so he is organizing all these things. I'll be going also. Let us do the rally in Delhi also, and from Delhi I'll go to Ahmedabad also.
I'll go to Lucknow also. I'll go to Jharkhand also. I'll go to Bihar also. I said UP also. Assam already I visited, Tripura also visited. So I have to go another time also. So we'll decide where we'll go, where we won't go. That we'll decide. I have to campaign from my 42 seats, and enough time Election Commission has given to me. I'm really grateful, I'm obliged, so I can go to other place also. Thank you so much. আরে একজন তো করুন, একজন করুন, আমার কোনো অসুবিধা নেই। আগে দাঁড়ান, এবার আপনি দাঁড়ান, বলুন। এবারে নির্বাচন কমিশন বার্ষিকের ব্যয়ের খরচের ঊর্ধ্বসীমা অনেকটা বাড়িয়ে দেয়। তৃণমূল কংগ্রেস এটাকে কিভাবে দেখছে? This is not election commission, it is the cabinet decision. Number one, this is not the election commission. This is a cabinet decision. It is the government has taken decision when the election was knocking the door. There are some political parties who have enough funds, they can spend all this money. If the limit is also 70 lakhs, my party cannot. Even I cannot spend 1/3 because it depends on state to state, it depends on political party to political party. We cannot give the money, but we can give the brand. Honesty is our credentials and credibility is our commitment. We can give this brand, but we cannot give the money. Money is not at all everything. I think who are spending the lots of money, taking money for corruption issue, the bribes, and is spending in the election. That's why I am fighting the battle from the beginning for election state funding. Denmark, there is election funding process. UK, there is a US also president election, there is election funding. Austria also, Canada also, French also. Even I have seen there are so many other, Japan also. I have seen this list from internet. They are giving all this election funding from the state funding. If they can do, why we cannot do it? Why don't we do it? আমরা কেন করতে পারি না? যদি রাশিয়া করতে পারে, যদি ফ্রান্স করতে পারে, যদি আমরা ডেনমার্ক করতে পারে, যদি ইউকে মানে ব্রিটেন করতে পারে, যদি ইউএস করতে পারে ফর প্রেসিডেন্সিয়াল পোল, তো আমরা পারি না কেন? জাপান করতে পারে। দেয়ার আর সো মেনি। আমি এতগুলো আমার মনে পড়ছে, আপনি সবটা ডিটেলস বলবো না, সবটা আপনারা দেখে নিন না, ম্যাক্সিমাম কান্ট্রি করে। তো আমরা করতে পারি না কেন? এতদিন পরেও এত ব্ল্যাক মানির কথা ওঠে, এত করাপশনের কথা ওঠে, এত স্টেট ফান্ডিং এর কথা ওঠে, হঠাৎ ইলেকশন 3 দিন আগে কি হলো যে 40 থেকে বেড়ে 70 লাখ হয়ে গেল? এটা কি ব্ল্যাক মানি কি হোয়াইট করার ক্যাপাসিটি নাকি আমি জানি না। I don't understand because I am very layman in this process and I am sorry that it is our unfortunate part. হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে ম্যানিফেস্টো তো হবে, কিন্তু পার্লামেন্ট ইলেকশনে আবার তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইনের মূল পয়েন্টগুলো যদি কি থাকবে সেটা ম্যানিফেস্টো যখন দেবো সব বলে দেবো। একটাই বলতে পারি, আজকে আমি তৃণমূল কংগ্রেস, অনেকে আমার জিজ্ঞেস করেছে তৃণমূল কংগ্রেস কি নিয়ে ফাইট করে। আমি বলি তৃণমূল কংগ্রেসের ইডিওলজি হচ্ছে উই আর অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, মিন্স ফর পিপুল পার্টি। উই ডোন্ট টেক এনি ডিসিশন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নিই না যেটা মানুষের উপর আঘাত আনতে পারে। আমরা তার জন্য লড়ি, আমরা জুঝি, আমরা লড়াই করি, সংগ্রাম করি। অনেক বঞ্চনা, অনেক যন্ত্রণা আমরা সহ্য করেছি কেন্দ্রীয় সরকারের। সমস্ত ফান্ড বন্ধ করে দিয়েছে দীর্ঘ কয়েক মাস ধরে। এই সমস্ত নানা রকম কমিটমেন্ট লোকের কাছে বলছে আর মিথ্যে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিচ্ছে। ফুড বিল পাস হয়েছে উইদাউট মানি, এরকম দেয়ার আর সো মেনি। 150 দিন কাজ করবে, 100 দিনের কাজে টাকা বন্ধ করে দিয়েছে 3 মাস ধরে। 1400 টাকা পাই, দিয়েছে 200 কোটি টাকা। কি হয়? পিক আওয়ার্সে নিয়ে বললো তোমরা করতে পারলে না। বলুন, আপনি বলুন। সুতরাং ফর পিপুল ইজ আওয়ার আইডিওলজি। আমরা চাই এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাক, কোনো দাঙ্গা আমরা করতে দেব না। তৃণমূল কংগ্রেস firmly believes secularism, and secularism, safety and security for the people, safety for the women, the minorities, the linguistic minorities, SC, ST, OBC and general caste, all. আমরা এখানে কোন রকম ডিভাইড এন্ড রুল পলিসি উই ডোন্ট সাপোর্ট। উই সাপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া। যদি কোথাও কেউ মনে করে আমার ডিস্ট্রিক্ট বাড়াবো, আমার স্টেটে কোন স্টেট বাড়াবো, উইদিন স্টেট উইল বি কনসাল্টেড। State is to take into confidence. Without taking any decision from the state government, they cannot do it unilaterally. All illegal, unethical, undemocratic. আমাকে গভর্নমেন্ট রাজ করতে দিয়েছে, আমাকে তো ভাঙতে দেয়নি। আমার কোনো অথরিটি নেই একটা চেয়ারে বসে আমি ভাঙবো বা ধ্বংস করবো। হ্যাঁ বলুন, এবার ওনাকে দিন। হ্যাঁ, আমি তাজা খবর, some of the Congress leaders, they are saying that there being no alliance with the TMC candidate might be having lot of difficulties to make their candidates win. What will be very happy. They will be zero. India, they are zero. So Bengal, what they will do? I am happy that we are fighting the battle alone.
and this lesson we have taken from Rabindranath Tagore. Rabindranath Tagoreর গান আপনারা জানেন, যে তোর ডাক শুনে কেউ না আসে একলা চলনে। আমরা মানুষের মহাযোগ চাই, কিন্তু যারা দেশকে এত বার্ডেন করেছে, এত বোঝা চাপিয়েছে, করাপশনে যাদের অ্যান্টেনা ইজ সো আপ, করাপশন অ্যান্টেনা ইজ সো আপ, আমরা খুশি যে তাদের সাথে তাদের মুখ দর্শন আমাদের করতে হয়নি। উই আর হ্যাপি, মানে রাজনৈতিক দর্শন। সৌমিত্র খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেব বা ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায় ইয়াং জেনারেশনকে নিয়ে আসছেন, কোনো বার্তা দিতে চান? দেখুন, আমি বলেছি ইন্ডিয়া এমনই একটা জায়গা যেখানে হচ্ছে কাস্ট ফিড অল টুগেদার আমাদের করতে হবে সবাইকে নিয়ে। এমনকি এই যে মেয়েটা প্রতিভা নস্কর দাঁড়িয়েছে, ওর বয়সও খুব কম, ও একদম ইয়াং। সেগুলো আপনারা খোঁজ নিয়ে দেখুন, দে আর অল ইয়াং। সুতরাং আরপিন আলীও খুব ইয়াং। সুতরাং আমরা ইয়াং জেনারেশনকে, তো নিউ জেনারেশন তো আমাকে নিয়ে আসতে হবে। নিউ জেনারেশনকে পলিটিক্সটা শিখতে হবে। বাড়িতে বসে ভাষণ দিলাম ফিউডাল ল্যান্ডলর্ডের মতো, সেটা হবে না। দেখুন, আমরা এদের অনেক ইচ্ছা করে রাজ্যসভায় দিতে পারতাম, বাট উই কান্ট। তার কারণ হচ্ছে আমি চাই এরা ফিল্ডে কাজ করুক, মানুষের কাছে যাক, মানুষের কথা শুনুক, মানুষের দুঃখ বুঝুক এবং মানুষের সাথে কাজ করে জীবনে অভিজ্ঞতা বাড়াক। আগে জীবনে অভিজ্ঞতা বাড়াবে, তারপরে নেতা হবে। নেতা কখনো কেউ বাড়ির থেকে তৈরি করে দিল হয়ে গেল, এটা হয় না। নেতা তৈরি হতে গেলে জনগণের কাছে গিয়ে কাজ করতে হবে, সুখ দুঃখকে ফেস করতে হবে। Are you ready to take on the Prime Minister's role if after election people want you in that chair? Am I the astrologer? I am not the astrologer and all this. There are so many people are hunting this seat and all this. I am not in any competition, but if there is any scope or opportunity, the Indian people can decide. I can tell you, Trinamool Congress will be third largest party in India. That I can give you the hope. And if that is true, then Trinamool Congress will play, of course, a key role of this country. And if we get that opportunity, we will try to make out some policy where we will give the new vision. You have seen Bengal. Even the central government, if you see the GDP rate and if you see the GSDP rate in Bengal, though they are taking away all the money, 70,000 crores from our earning, they are taking away. Instead of all the odds, I am telling you, they deprived us like anything. Instead of that odd, the Bengal, we never bow down our head. Our head is always up. Where the mind is without fear and the head is held high. And we will give a new vision, new lesson, new political system we will introduce. New economic policy, industry friendly, agriculture friendly, new land policy, and all of this. In a just today meeting, I cannot give you all the details. Our manifesto will speak itself, and that day you can ask me some query, because manifesto also cannot give all the details. So if you ask my vision, I will give you time to time. Madam, are you apprehending any understanding between Congress and CPM, also BJP, in trying to defeat Trinamool Congress? They cannot defeat us, but Panchayat election also they were together. CPM, Congress, BJP, they are working together in Bengal, not only now. It is from the beginning. And that's why on protest of that, I set up this new party, Trinamool Congress, All India Trinamool Congress. On protest of that. And it has been proved every time. CPM gives money to BJP, BJP gives money to Congress, Congress, BJP, CPM, all are together. You have not seen this Telangana bill? Even Delhi also they are together. Bengal you forget. Bengal it is there obvious. Since 20 years, 30 years. That's why there was no change. And last time it is because of our fight. And the fight from the people. And I am grateful to the Bengal people, all. From all sections. बताइए बताइए। प्रधानमंत्री बनने का मौका अगर आपको मिलता है तो आप क्या रहेंगी? अभी हम कैसे, अभी तो जवाब दे दिया ना। मैं चाहती हूँ चेयर मेरे को जरूरत नहीं है। मैं जनता को केयर करती हूँ, और जनता के लिए जो भी करना हो वो हम करेंगे। गुजरात में आप प्रचार कर रही हैं तो वहाँ क्या जाएंगे, क्यों नहीं? गुजरात में हम लोग कॉन्टेस्ट कर रहे हैं। अगर गुजरात इज ऑल्सो माई स्टेट। बहुत गुजराती पीपल हमारा इधर में भी रहते हैं। हमारा दिनेश त्रिवेदी को भी हम सीट देता है इधर से, वो भी गुजरात से है। अगर गुजरात का चीफ मिनिस्टर हमारा इधर में आ सकता है तो हम क्यों नहीं जा सकते हैं? क्या
हाँ जरूर देंगे। आप बोला आप लड़ेंगे, आपको भी हम दे सकते हैं। इफ यू आर इंटरेस्टेड प्लीज लेट मी नो, द जर्नलिस्ट ऑल्सो, यू आर ऑल्सो माई फैमिली। आप भीड़ में हम लोग करेंगे, टाइप हम नहीं करते हैं। आप हमारा एंटेना ऐसे ही हाई है, आया है जनता के लिए। আস্তে আস্তে বলুন 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 এক এক জন করে। দেখে নিই বলবো, অবশ্য তৈরি করতে হবে তো। আমাদের পার্টি তো এরকম নয় যে ওই একটা বাইরে থেকে গ্রুপ ভাড়া করলাম, সব করে দিল, ফেসবুক থেকে শুরু করে স্পন্সর করে দিল, ক্যাম্পেনিং ও স্পন্সর করে দিল, তো আমরা করি না। আমার ফেসবুক করি আমরা 3 জন, আমি, আমার উজ্জয়িনী আছে একজন, আর আমার নিজের একজন লোক আছে, আমার স্টাফ, ব্যাস হয়ে গেল 3 জন। স্পন্সরও নয়, ও তো স্পন্সর করে সব বেশি বাড়ায়। 10 বছর ধরে, আমি জাস্ট 1 বছর স্টার্ট করেছি, আর ইট ইজ নট স্পন্সার্ড বাই এনিওয়ান। স্পন্সর করে তো এক্ষুনি দেখো আমি কি করতে পারি, কিন্তু আমি করি না। दीदी अब निश्चित है कि कांग्रेस किसी हालत पर भी नहीं आएंगे। अगर मान लीजिए कि बीजेपी ऐसा पोजीशन में चला गया और उनको 2-4 सीट मिले, नहीं जाएंगे, नहीं जाएंगे, तो अब किसी हालत से बीजेपी अगर बीजेपी नहीं आएंगे। और ज्यादा बोलते हैं, बोलने दीजिए, क्या है तेलंगाना इशू पे सब देख लिया। कांग्रेस बीजेपी, वो जब कांग्रेस पावर में रहेगा बीजेपी के साथ दोस्ती करके रहेगा, और बीजेपी जब पावर में रहेगा कांग्रेस के साथ दोस्ती करके रहेगा। एक देश का लोग देख लिया। इन लोग से हम नहीं है। ছোট ছোট পার্টির সাথে আমরা, স্মল ইজ অলওয়েজ বিউটিফুল। ঝাড়খণ্ডে যেমন দেখেছেন আপনারা, দুটো পার্টি আমাদের সাথে মার্চ হয়ে গেছে, তারা এখনো এমএলএ আছে, আর ঝাড়খণ্ডে একটা সিটে মেজরিটি আছে। আমরা ইচ্ছে করে নো কনফিডেন্স নিয়ে গভর্নমেন্টকে এক্ষুনি ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা ইলেকশনের সময় আমরা এইসব গুলোকে বিশ্বাস করি না। That is not correct. 2011 they have followed. It's okay. It will help us. Panchayat election, no violence. Election Commission also appreciated for that. And you have seen the State Election Commission also appreciated. You may think over about your matter. It is your views, not our views, or not the Paschim Bongo জনগণের views. কারণ আপনারা জানেন 2003 আর 8 কি হয়েছে, 2011 কিছুই হয়নি, আর সেটাও দুটো জেলায়। সে দুটো জেলা তো আপনারা জানেন কারা আছে। কংগ্রেসের সিপিএম এর বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। দেখুন আমি এগুলো বলি না, এটা জনগণ ঠিক করবে কটা সিটে জিতবো, কারা জিতবে, কে জিতবে। আমি মামাটি মানুষকে বিশ্বাস করি, মানুষকে বিশ্বাস করি, এবং যতদিন বাঁচবো এই কাজটাই করে যাবো জনগণের জন্য সাধ্যমতো। তাই মানুষ ঠিক করবেন কে জিতবে কে না জিতবে, মানুষের উপর ছেড়ে দিয়েছে এটা। Didi, you just said that Trinamool Congress is likely to emerge as the third largest Yes. party Yes. after the election. So, if in a situation where no party gets absolute majority and they come knocking on your door, be it the Congress or the NDA, what should be your response? Because you will play a major role. If you take important news from anybody, can you disclose the clue? No, exclusive. So it will be exclusive, not public. दीदी at that moment that was a रुकावट के लिए खेल है। दीदी at that moment the situation will अरे बांग्ला बोलুন না, একটু বাংলা বলছেন না কেন? ইংরেজি বলে যাচ্ছে সবাই, আর আমি ইংরেজি জানি না, আমাকে শুধু বাংলা ইংরেজি বলে যাচ্ছে। বলুন বলুন বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক না, হিন্দিতে বলুন, হিন্দিতে বলুন, হিন্দিতে বলুন। হ্যাঁ अगर सिचुएशन ऐसा आ जाए, जब हमने पहले जवाब दे चुके हैं, लेकिन कोई जो सरकार बनाने का उसका ओपोजिशन नहीं है। अगर जैसा उन्होंने बताया कि इस हालत पर अगर आपसे कोई सरकार बनाने के लिए अगर आपसे कोई मदद मांगे तो इस टाइम आपने क्या कीजिएगा? मैंने बोल दिया ना, अभी कुछ नहीं बोलेंगे। सब कुछ बोलने से क्या फायदा है, तो बाद में क्या बोलेंगे? अभी तो हर रोज बोलना है ना, इसीलिए थोड़ा थोड़ा अभी हमारा डिक्शनरी रख दिया अंदर में, वो निकालेगा बाद में। हाँ बोलूं, आस्ते 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 बोलूं बोलूं। দেখুন ফেডারেল ফান্ড ভালো করবে, স্টেটগুলো ভালো করবে যেখানে স্টেটে অল্টারনেটিভ আছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। যেখানে অল্টারনেটিভ নেই, কেউ নেই, সেখানে কংগ্রেস বিজেপিকে ভোট দিয়ে দেয়। অল্টারনেটিভ যেখানে আছে সেখানে কিন্তু দেয় না মানুষ। মানুষ চায়
তার জন্য যে কাজ করবে সুখে দুঃখে, অনেক লোক দেখবেন নির্বাচনের সময় দাঁড়িয়ে করলো, সারা 365 দিন তাদের কোনো পাত্তাই নেই। এটা এক শ্রেণীর লোক আছে। মানুষ জানে যে কারা 365 দিন থাকে সুখে দুঃখে মানুষের। কাজে এগুলো কোনো ম্যাটার নয়। দিদি, এই প্রথম তৃণমূল কংগ্রেস এই নির্বাচন লড়তে যাচ্ছে একক শক্তিতে, তার মানে একক এই না না না, যারা কি লড়েছি, কলকাতা কর্পোরেশন একক শক্তিতে লড়েছি। এই যে কি লোকসভা ইজ নাথিং, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব একসাথে এই একা লড়েছি। মিউনিসিপ্যালিটি 80টা একা লড়েছি। টোটাল বেঙ্গল মনে রাখবেন এই ইলেকশনের আগে টোটালটাই আমরা একা লড়েছি। মানুষ আমাদের সাহায্য করেছে। মানুষ চায় তৃণমূল কংগ্রেস একা লড়ুক। কয়েকটা রাজনৈতিক নেতা তাদের স্বার্থে চায় আমরা তাদের সাথে যোগ করি, কিন্তু মানুষ চায় না। মানুষ যাকে সমর্থন করবে, মানুষ জানেন কাকে সমর্থন করতে হবে। আর দিল্লি চলো রাজ্যের স্বার্থে দিল্লি যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনার জবাব চাইবার দিন এসছে। আমি এখনো বলি, এত বঞ্চনা এত যন্ত্রণা কখনো দেখেনি কেউ। তাই কোনোভাবেই ভয় দেখিয়ে চমকিয়ে রোখা যাবে না তৃণমূল কংগ্রেসের এই দিল্লি যাবার ঢেউ। অনেক চেষ্টা, অনেক চক্রান্ত, অনেক চমকানো, অনেক ধমকানো। একমাত্র তৃণমূল কংগ্রেস অনেক ক্ষতি করার চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার নানা এজেন্সি দিয়ে, বাট আমরা খুব টাফ, আমরা ভাঙি তাও মচকাই না। এবং যখন দেখবেন যে কোনো ইস্যুতে কেউ প্রতিবাদ করেনি, আমি একা হলেও আমি প্রতিবাদ করেছি। আই এম দ্য অনলি পার্সন, প্রত্যেকটা জনগণের ইস্যুতে আই প্রোটেস্টেড, বাট nobody else, no political party, because they are afraid, they are timid, they have an understanding. I have no understanding. I am always ready to bow down my head to the people of this country, but I am not going to bow down my head to corrupted politicians. थैंक यू। और हो गया, बहुत हो गया। अच्छा बोलो। एक सवाल है, आपके विरोधी कह रहे हैं कि ममता 100 सीटों का सपना दे रही है, अगले 100 सालों तक 100 सीट नहीं मिल पाएगा। बहुत बढ़िया, कहने दो ना, कुछ तो विरोधी को कहना पड़ेगा ही ना। नहीं कहेगा तो हम कैसे रिप्लाई देंगे? बहुत बहुत मेहरबानी उन लोगों को, बोलने दो। हम नहीं बोला, और अन्ना जी ने बोला। उसको बोलो पहले अन्ना जी को रिप्लाई देने के लिए। वो बात अन्ना जी ने बोला, तो अन्ना जी अगर कुछ बोला है तो अन्ना जी को पूछना। आपसे दीदी से थैंक यू सो मच। Thank you.